আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগামী মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া দিয়ে দেবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আজকে আলোচনার বিষয় হলো আমরা গত কয়েক জুমায় আমরা নামাজের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জুমায় আলোচনার বিষয় হলো নামাজের মাসাইল সম্পর্কে, মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ আমরা পড়েছিলাম ইসলামের শরীয়তের মধ্যে পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হলো কি নামাজ। এই নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, নামাজ ইসলামের পঞ্চম খুঁটির দ্বিতীয় নম্বর খুঁটি। ইসলামের পরে, ঈমানের পরে হলো নামাজের সিরিয়াল। নামাজ পড়তে হবে, নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। তো এই নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে একবার দুইবার নয়, অনেকবার আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন। এই নামাজের জন্য যেমন 5 ওয়াক্ত মুয়াজ্জিন নামাজের জন্য ডাকেন, আযান দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হন। যেই ফেরেশতা প্রত্যেক মুসলমান নরনারী যারা আছেন সবাইকে দায়িত্বে বলতে থাকে, হে মুসলমান, হে ঈমানদার, হে লোকসভা, তোমরা তোমাদের উপর গুনাহের মাধ্যমে জাহান্নামের যে আগুন প্রজ্বলিত করেছো, জাহান্নামের আগুন জ্বালিয়েছো, তোমরা নামাজের মাধ্যমে এই জাহান্নামের আগুন তোমাদের থেকে দূর করো। নামাজ পড়ার মাধ্যমে তোমরা এই জাহান্নামের আগুন নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা এলান করতে থাকে যে তোমরা গুনাহের দ্বারা যে জাহান্নামের আগুন তোমাদের উপর প্রজ্বলিত করেছো, তোমরা নামাজে আসো, নামাজ পড়ার মাধ্যমে এই আগুনকে নিভিয়ে দাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে। তো এই ফেরেশতার ঘোষণা শোনার পর যারা নামাজের মধ্যে আসবে, নামাজ পড়বে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যাবতীয় যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ আমাদেরকে দিয়েছেন, এই নামাজ পড়তে হলে অনেকগুলো শর্ত আছে, আছে না নাই? নামাজের ফরজ আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নাত আছে, মুস্তাহাব আছে, আমল অনেক আছে। তো নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমরা যদি নামাজ পড়ি, তো নামাজ পড়তে হলে আমাদেরকে আগে পবিত্র হতে হবে। আমাদেরকে আগে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পর এরপর আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আমরা পবিত্র না হইয়া নামাজ পড়ি, তাহলে সওয়াবের পরিবর্তে আমাদের আর কি হবে? গুনাহ হবে। এই জন্য নামাজ পড়তে হবে, পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, ফাগসিলু ওযুহাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে, ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা মণ্ডলকে, চেহারাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলা মারাফিকি, এবং তোমাদের উভয় হাত কড়ি পর্যন্ত তোমরা ধৌত করো।
ওয়ানসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথাকে মাসাজ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের উভয় পা টাকনু পর্যন্ত নত করো। আমরা এখান থেকে পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলতেছে যে তোমরা যখন নামাজ পড়বা, নামাজ পড়ার জন্য উঠবা, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল দণ্ড করো, উভয় হাত কনি পর্যন্ত দণ্ড করো, মাথা মাসাজ করো, এবং উভয় পা টাকনু পর্যন্ত দণ্ড করো। আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে, তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলতেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলতেছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নেই। নাউযুবিল্লাহ। লা সালাতা লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুরা লাহু। রাসূল বলতেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তার কোনো কি নাই, অংশ নাই। লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তার কি নাই, কোনো অংশ নাই।